দেশের অন্যতম মৎস্য প্রজনন ক্ষেত্র এই চট্টগ্রামের এই হালদা নদীতে গত রাতে মা মাছে ডিম ছেড়েছে। মধ্যরাতে জোয়ারের সময় ডিম ছাড়ার পরে এখানে উৎসব মুখর পরিবেশে রাতে প্রায় 300 থেকে 350 ডিম সংগ্রহকারী তারা নৌকা নিয়ে নেট জাল নিয়ে ডিম সংগ্রহ করে আপনারা দেখতে পাচ্ছেন এখনো ডিম সংগ্রহ করে তারা নিয়ে এসেছেন। কেমন পেয়েছেন আপনারা বলেন তো? আলহামদুলিল্লাহ, ডিম অনেক ভালো পেয়েছে। আগের বার তুলনায় অনেক ভালো পোনা দিয়েছে আল্লাহ তাআলা। ইনশাল্লাহ সামনে আরো ভালো হবে। আপনারা কেমন পেয়েছেন? পাইছি পাইছি, মাশাআল্লাহ পাইছি, অনেক পাইছি। এখানে ডিম সংগ্রহকারীরা তারা ডিম সংগ্রহ করে তারা ফোটানোর জন্য তারা কার্যক্রম চালাচ্ছেন। এখন আমি নিয়ে যাব আপনাদেরকে কিভাবে ডিম সংগ্রহ করে তারা ডিম ফোটাচ্ছেন। আমি এখন আছি আইডিএফ হ্যাচারিতে, যেখানে সারা রাত ধরে তারা ডিম সংগ্রহ করেছে। ডিম সংগ্রহ করে এই হ্যাচারিতে তারা ডিম ফোটানোর জন্য কাজ শুরু করেছে। কয়টা আপনার আজকে নৌকা ছিল? নৌকা দুইটা আমাদের। আপনি কয় বালতি পেয়েছেন? এই 10 বালতি হবে। গতবার বেশি হয়েছে ডিম, ওই বন্যার পানি সমস্ত পানি এসে সাইকেল উঠুন এলোমেলো গেছে ডিম, প্রচুর ডিম হয়েছে, প্রচুর ডিম হয়ে ডিম এলোমেলো হয়ে গেছে। তো আমরা তুয়ানোর বোতল বহুত কষ্ট করে ডিম তৈরি। আপনি জনপ্রতিনিধি হিসেবে কেমন এবারে কেমন? আলহামদুলিল্লাহ, গত বছর থেকে এবছর তুলনায় আগের দিন ফিরে আসতেছে। এখন আমরা আশা করি ভবিষ্যৎ আরো ফিরবে, ভালো প্রচুর ডিম পাওয়া গেছে। এখন আমাদের মনে করেন কামাল সদার সাথে আমরা প্রায় 12টা নৌকা আছি, আমাদের মাশাআল্লাহ অনেক ডিম পেয়েছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এই দেখেন, এই যে হ্যাঁ, এই যে দেখেন আমাদের ডিমের নমুনাগুলো, এগুলো ডিম, এগুলো আমরা ফুটানো দিছি। এখন এই 24 ঘন্টার মধ্যে ফুটে যাবে। আর অনেক পুরানো ডিম সংগ্রহকারী কামাল সওদাগর, আর অনেক নৌকা আছে এবং অনেক টিম গত কয়েকদিন ধরে তারা হালদার পাড়ে ছিল। শেষ পর্যন্ত গত রাতে তাদের প্রত্যাশা তারা পূরণ হয়েছে বলে মনে করেন। কি পরিমাণ আপনি ডিম সংগ্রহ করেছেন? আমার প্রায় 10টি নৌকা আর প্রায় 35 বালতির মতো ডিম সংগ্রহ করেছি। ওখানে ডিম সংগ্রহ থেকে ওখানে কত কেজি রেণু হতে পারে? যদি সালামত টিকে 7 কেজি মতো হতে পারে। 7 কেজি মতো হতে পারে। আপনারা তো গত বছর ডিম পাননি, এবার ডিম পেয়েছেন, কেমন লাগতেছে আপনাদের? অনেক খুশি লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। নৌকা ছিল 6টা, রাত 2টার সময় 9টার সময় নৌনা হয়েছে। তারপরে মনে করেন 2টার সময় ডিম ছাড়ছে আল্লাহ দিলে, ভরপুর ডিম দিছে আল্লাহ রহমতে। আমরা 6 নৌকোয় পুরো লোড করে ফেলছি, একবার ইচ্ছা মজিম ধরে ফেলছি, আর ধরি নাই। অনেকে তো ফাই নাই, অনেকে ফাই নাই গুম ছিল, অনেকে বলতে পারে না। আমরা পারফেক্ট আজ 2-4 দিন পর্যন্ত আমরা চেতন, মানে ওর গুমো আসছিলাম পুরো রাতভর, যেমনে বৃষ্টি এমনে বাতাস তুয়ল, কিন্তু মানি নাই। তারপরে লাগাছিলাম, আমরা সবাই লাগাছিলাম, চেতন ছিলাম। আমাদের নৌকা 6টা সব নৌকোয় ডিম পাইছি আমরা। আমরা দীর্ঘদিন 1 বছর আশা করে হালদা নদী থেকে ডিম সংগ্রহ করব, সে আশা আজকে আমাদের পূর্ণ হয়েছে। ইনশাল্লাহ আমরা গতকাল রাত প্রায় 1টার পর থেকে আমাদের ডিম সংগ্রহ করতেছি। আমরা এখনই ডিম সংগ্রহ করে আমাদের কুয়া, যেভাবে কুয়া বলি আমরা, কুয়ার মধ্যে রেখে ওগুলাকে আমরা তরতিব করতেছি। বছর তো পরিবেশ পরিস্থিতি ভালো না থাকার কারণে ডিম সংগ্রহ করতে পারেননি। এই বছর ডিম কেমন পেয়েছেন আপনারা? ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণে ডিম পেয়েছি আমরা রাত 1টা থেকেই ডিম সংগ্রহ করছি। আমরা যতটুকু আশা করছি তার চেয়েও বেশি ইনশাল্লাহ ডিম পেয়েছি আমরা। আমি এখন আছি আইডিএফ হ্যাচারিতে, যে হ্যাচারির যে দায়িত্বে আছেন তার কাছে জানতে চাইবো এখানে কি পরিমাণ ডিম এসেছে এবং কত পরিমাণ রেণু হতে পারে আপনার এখানে। ধন্যবাদ আপনাকে। আমার এখানে 8টি গ্রুপে 17টি নৌকা করেছে এরা। 17টি নৌকা থেকে আমরা 960 কেজি ডিম সংগ্রহ করেছি। এটা পরিবেষ্টনের জন্য দেওয়া হয়েছে। আশা করছি এখান থেকে 5-6 কেজি ডিম রেণু আমরা আশা করছি পাওয়া যাবে। আর যদি আমাদের এটা হয় তাহলে তো আমাদের অনেক দাম পাবো। আশা করছি আমাদের এখানে অনেক ভালো দাম আসবে। গত বছর আমরা 23 সালে আমরা বিক্রি করেছিলাম 1 লাখ টাকা করে, 24 সালে সেটা আমরা 1,20,000 30,000। এবছরও আশা করছি এরকম দামে আমরা বিক্রি করতে পারবো। এবার খুবই খুশি, কারণ রাত 2টা থেকে আমাদের ডিম আহরণ শুরু হয়েছে।
তো বৈরী আবহাওয়ার কারণে মাঝখানে একটু বাধাগ্রস্ত হয়েছে। তারপর আমরা দৃঢ় বিশ্বাস যে আমাদের গতবারের তুলনায় অনেক ভালো এবার সংগ্রহ হয়েছে। আর আমাদের এখানে বিশেষ করে ডিম সংগ্রহকারী যারা আছে তারা সবাই খুশি। আমাদের মৎস্য ডিপার্টমেন্ট, আমাদের নদী বিশেষজ্ঞ স্যার সহ আমাদের যারা আছে সবাই খুশি। আর এখন মাছগুলো হালদায় রয়েছে, সেক্ষেত্রে এর পরবর্তীতে অনেকেই সুযোগ নিবে যে মাছ আহরণের। সেক্ষেত্রে আমরা আমাদের উপজেলা প্রশাসন এইরকম যখনই আমাদের কাছে নিউজ আসবে সাথে সাথে আমরা অ্যাকশন নিব, যাতে করে কেউ মাছ আহরণ না করতে পারে। এখানে হালদা প্রজেক্টে প্রায় পাহারাদার নিয়োগ করা হয়েছে 40 জনের মতো। আর এর পাশাপাশি আমাদের গ্রাম পুলিশ আছে, আমাদের মৎস্য ডিপার্টমেন্ট আছে, এছাড়াও স্থানীয় যারা ডিম সংগ্রহকারী আছে যারা আমাদের নিয়মিত তথ্য প্রদান করে থাকে। তো তাদেরকে নিয়েই আমরা সাধারণত যদি কেউ মাছ আহরণ করতে চায় বা চেষ্টা করে, সেক্ষেত্রে অনেকে জাল ফেলে, তো সেগুলো আমরা উদ্ধার করি। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানাতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী এই যে গত রাত থেকে ডিম ছাড়ার পর থেকে তারা হালদা নদীর পাড়ে তারা কার্যক্রম চালাচ্ছে। ডিম সংগ্রহ থেকে ফোটানো পর্যন্ত তারা বিভিন্ন কার্যক্রম তারা এখানে চালাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা হালদা নদী নিয়ে তারা কাজ করেন। বিশেষ করে প্রাণী বিজ্ঞান বিভাগের সবাই ছাত্র ছাত্রী এখানে আছেন। আমি তাদের কাছে জানতে চাইবো তারা কি কাজ করছেন এখানে। আমাদের এখানে অ্যাকচুয়ালি দুইটা কাজ হচ্ছে। একটা হচ্ছে যে ডিমগুলো আমরা পেয়েছি ওগুলোর উপর স্যালিনিটি ইফেক্ট, এবং আরেকটা হচ্ছে ডিমের পাশাপাশি কিছু ময়লা, আপনার কিছু অন্যান্য স্পেসিসের মাছ হতে পারে, আপনার চিংড়ি হতে পারে, স্করপিয়ন হতে পারে, যে কোনো কিছু, এগুলোর মানে কোন স্পেসিস এগুলা ডিটেক্ট করার জন্য এগুলা বাইকেজ বলা হয় কাজটাকে। এই বাইকেজগুলা কালেক্ট করা এবং কালেক্ট করে এগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার সলিউশনের মধ্যে এগুলা রিজার্ভ করা হচ্ছে। এখানে আমাদের স্যালিনিটির যে স্যালিনিটির বিভিন্ন মেজারমেন্টে চলতেছে, যে মানে বিভিন্ন রকমের লবণাক্ততাতে ওরা কিভাবে সার্ভাইভ করতেছে। আমরা হচ্ছে এখানে দুইটা জিনিস কাজ হচ্ছে, একটা হচ্ছে বাইকেস, আরটা হচ্ছে স্যালাইনিটি ইফেক্ট। হচ্ছে আপনার যে এগ আছে, এগের উপর কিভাবে প্রভাব ফেলতে পারে। ধরেন এখানে আমরা হচ্ছে বিভিন্ন কোয়ালিটি লেভেলের স্যালাইন দিছি, 0 PPT, 1 PPT, 2, 5, 6 এভাবে বিভিন্ন লেভেল করছি। লেভেল করার পর হচ্ছে আপনার এক থেকে হচ্ছে ব্লাস্টুলা, গ্যাস্টুলা, তারপরে স্পন, মানে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে মানে কতটুকু সময় পরিবর্তন হচ্ছে এই জিনিসটা অবজার্ভ করতেছি, এবং কতগুলো মর্টালিটি রেট, ফার্টিলিটি রেট, এইগুলো হচ্ছে আমরা হিসাব করতেছি। আমি হইতেছে বলতে গেলে রাত 3টা-4টা থেকে এখানে স্যালাইনিটি টিমের জন্য এখানে কাজ করতেছি। স্যালাইনিটি টিম মূলত যে কত পিপিডিতে মানে কত স্যালাইনিটিতে এগ ডেভেলপমেন্টটা কিরকম হচ্ছে সেটা মূলত নিয়ে আমরা হচ্ছে সকাল থেকে কাজ করতেছি, ভোর থেকে অনেকদিন ধরে কাজ করি, কিন্তু আজকে হচ্ছে মেইন আমাদের অ্যাপ্লিকেশন পিরিয়ড। ছাত্রী আছেন কয়েকজন। আমাদের মেইন কাজটা হচ্ছে বাইকেজ, যেটা হচ্ছে ডিম ছাড়ার পরে। আজকে রাতে যেহেতু হচ্ছে ডিম ছাড়ছে, সেটা হচ্ছে আমরা সকালে আসছি, যেটা হচ্ছে ডিমের সাথে যে আদার যে প্রোডাক্টটা আমরা আদার যে মানে ময়লা যেটা বলে ওদের ভাষায়, ময়লা যেটা পাওয়া যায় ওখানের মধ্যে কি কি স্পেসিস হচ্ছে পাওয়া যায়, ওটা আমরা হচ্ছে কালেক্ট করছি। দেন হচ্ছে এটা আমরা লেবে গিয়ে আইডেন্টিফাই করবো যে কি কি স্পেসিস এখান থেকে হচ্ছে পাচ্ছি আমরা ডিমের সাথে। ডিম সংগ্রহকারীরা রেণু ফোটানোর কাজ করছে, শিক্ষার্থীরা এই রেণুকে কিভাবে আরো সাস্টেইন করা যায় সেই বিষয়ে তারা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যিনি হালদা বিশেষজ্ঞ হিসেবে সারা বাংলাদেশে পরিচিত প্রফেসর ডক্টর মঞ্জুরুল কিবরিয়া, তিনি গভীর রাতে এখানে চলে এসেছেন খবর পেয়ে। এখন কি অবস্থা, আপনি সর্বশেষ ডিমের পরিস্থিতি কেমন? সর্বশেষ ডিম পরিস্থিতি আসলে এমনি অবস্থা খুবই ভালো, তুলনামূলকভাবে গত বছরের তুলনায় অনেক ভালো অবস্থানে আছে এবং পরিবেশও খুবই ভালো। বাট এখানে ডিম যখনই ছাড়ছে, বিশেষ করে রাত 2টা থেকে ডিম ছাড়া শুরু হয়েছে, তখন একটু একটু পেয়েছে, অনেকে ঘুমেছিল, তারপরে ডিম সংগ্রহ করে তারপরে সবাই নদীতে আসছে। কিন্তু নদীতে নামার সাথে সাথে কিন্তু একটা বৈরী আবহাওয়ার তৈরি হয়েছে এবং প্রচন্ড বাতাস ছিল, বৃষ্টি। এই বাতাসের জন্য অনেকে জাল বসাতে পারছে না, প্রপারলি করতে পারছে না। তারপর এরপরও মোটামুটি বিশেষ করে নয়াহাট থেকে আজিমারঘাট পর্যন্ত এই এলাকায় যারা ধরছে মোটামুটি সবাই ভালো ডিম পেয়েছে। এবছরের ডিমের পরিমাণ কেমন হবে? এবছরের ডিমের আমরা এমনি এই হাচারিতে যারা আছে তারা বিগত বেশ কয়েক বছরের মধ্যে বেশ ভালো অবস্থানে আছে। যেমন আমি এক্সাম্পল দিতে পারি, কামাল সদাগর প্রায় 36 বালতি ডিম পেয়েছে। তারপর এখানে আরো আছে, মেম্বারও বেশ ভালো ডিম পেয়েছে এখানে মোটামুটি। আবার ডাউনে যারা আছে তারা একটু কম পেয়েছে। তারপরও আমাদের স্টুডেন্ট এখন কাজ করছে, তারা তথ্য সংগ্রহ করছে। তারা তথ্য নিয়ে আসলে পরে আমরা বুঝতে পারবো আসলে কি পরিমাণ পেয়েছে বা তুলনামূলকভাবে কয় বছরের মধ্যে বেশি পেয়েছে না কম পেয়েছে, সেটা আমরা আমাদের স্টুডেন্টরা ডাটা নিয়ে আসলে বুঝতে পারবো।
আপনারা শুনতে পেলেন যে চট্টগ্রামের বিশেষ করে হালদা নদীর যে ডিম সংগ্রহের উৎসব চলছে। যারা সংগ্রহকারী গত রাত থেকে এখন চলছে, তারা কিভাবে ডিম থেকে রেণু ফুরাবে এই কার্যক্রম চালাচ্ছে। এই হলো সর্বশেষ।